স্বাদ হয় তার কাছে পৌঁছানোর, সাধ্য হয় না সবার। মহাভারতের ক্ষেত্রেও বলা হয় পাণ্ডবরা এই কেদারনাথের মন্দির তৈরি করেছিলেন। তাদের এই অপরাধের ভার থেকে শিব নিজেই ঘাবড়ে গেলেন। এই অপরাধে পাকে ডুবে থাকা পাণ্ডবদের উদ্ধার করা তাঁর পক্ষে সম্ভব না। আজকে আপনাদের এই বিশেষ দশম পর্বে আলোচনা করব আপনাদের খুব জানা, খুব চেনা, কিন্তু কিছুটা যেন স্বাদ আর সাধ্যের মধ্যে একটু অন্তর থেকে যাওয়া জ্যোতির্লিঙ্গকে নিয়ে। স্বাদ হয় তার কাছে পৌঁছানোর, সাধ্য হয় না সবার। বলবো আজকে মহাদেব তার কেদারনাথ অবতারের কথা। আপনারা জানেন যে কেদারনাথে পৌঁছানোর জন্য শারীরিক সক্ষমতা লাগে। শারীরিক সক্ষমতা ব্যতীত অনেক জ্যোতির্লিঙ্গের কাছাকাছি আপনারা পৌঁছতে পারবেন, কিন্তু কেদারনাথকে কিছুটা সহ্য করা মুশকিল। অন্তত চিরাচরিত পথে, হ্যাঁ এখন নিশ্চয়ই হাওয়া যান তৈরি হয়েছে, হেলিকপ্টার তৈরি হয়েছে, তার মাধ্যমে পৌঁছে যাওয়া যায়, কিন্তু তবুও যে দীর্ঘ পথ যাত্রা করে কেদারনাথের কাছে পৌঁছনো, গ্লেসিয়ারগুলোকে পার করতে করতে কেদারনাথের অপরূপ রূপের সামনে গিয়ে উপনীত হওয়ার যে আনন্দ, সে আনন্দ নিশ্চয়ই হেলিকপ্টারে আপনারা পাবেন না। তাই কেদারনাথ শরীর শক্ত সামর্থ্য থাকলে পৌঁছে যান। কেদারনাথ কে তৈরি করেছিল? নানান রকম কাহিনী আছে। কেউ বলেন আমাদের হিন্দু ধর্মের সব থেকে যিনি গুরুতর, অর্থাৎ গুরুরও গুরু, সেই শঙ্করাচার্যের হাতে এই কেদারনাথের মন্দির তৈরি হয়েছিল। সন্দেহ আছে, কারণ শঙ্করাচার্য সাধারণত আমাদেরকে ধরা হয় সপ্তম শতকের মানুষ, কিন্তু কেদারনাথের উল্লেখ কিন্তু তার আগেও রয়েছে, তার আগের সৃজনের মধ্যেও রয়েছে। মহাভারতে রয়েছে, হ্যাঁ মহাভারত নিশ্চয়ই শঙ্করাচার্যের পরের সময়ে। মহাভারতের ক্ষেত্রেও বলা হয় যে পাণ্ডবরা এই কেদারনাথের মন্দির তৈরি করেছিলেন। কেন তৈরি করেছিলেন না, এ বিষয়ে আপনারা যদি মহাভারতকে দেখেন তাহলে বুঝতে পারবেন কৃষ্ণ সহ মহাভারতে বিজয়ী যে পাণ্ডবরা, তারা হেন কোনো অপরাধ নেই যা করেননি। মহাপাতক হওয়া যায় যত রকম অপরাধ করে, সব অপরাধ তারা করেছিলেন এই যুদ্ধকালে। ওই চিরকাল বলা হয় না যে প্রেমে এবং যুদ্ধে সব কিছুই নিয়ম মতো হয় আর কি। তো নিয়ম মতো তারা অপরাধ করেছিলেন, সেই অপরাধের পাঁকে তারা জর্জরিত ছিলেন। সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তারা এই কেদারখণ্ডে এসে উপস্থিত হলেন। তাদের এই অপরাধের ভার থেকে শিব নিজেই ঘাবড়ে গেলেন যে এই অপরাধে পাকে ডুবে থাকা পাণ্ডবদের উদ্ধার করা তাঁর পক্ষে সম্ভব না। তিনি তখন পাতাল প্রবেশ করতে চাইলেন, কিন্তু তৃতীয় পাণ্ডব ভীম, তিনি এই ছদ্মবেশী মহিষের ছদ্মবেশে ছিলেন, তিনি ছদ্মবেশী শিবকে চিনতে পেরে গেলেন এবং তাকে তিনি জাপটে ধরে রাখলেন। এই অবস্থায় শিব পাষাণ আকার ধারণ করলেন, সেটাই কেদারেশ্বর বা কেদারনাথ। কেদারনাথ এখানে 5 রূপে বিন্যস্ত, তো সেখানে তাই সেজন্য পঞ্চকেদারের কথাও বলা হয়, যেখানে মহিষের পশ্চাৎ অংশটি কেবল কেদার, এছাড়া তুণ্ডেশ্বর, তারপরে আরও অনেকগুলি রূপ তার রয়েছে, তারা এখানেই রয়েছেন। এবং এই কেদারের একটি কেদারকে পাহারা দিচ্ছেন নন্দী মহারাজ। সারা বছর কেদার দর্শন করার সম্ভাবনা নেই, কারণ এটি তুষারাবৃত হয়ে যায়। যে সময় তুষার গলে যায় সেই গ্রীষ্মকালীন সময়, অর্থাৎ মে মাসের পর থেকে এই কেদার যাত্রা শুরু হয়। কেদারনাথের বেশ কিছু বিশেষত্বের জায়গা রয়েছে। কেদারনাথে শুধুমাত্র সাধারণ মানুষ যারা, তারাই কেবল দর্শন করতে যান তা নয়, যারা তান্ত্রিক শৈব, আমরা যাদেরকে বলি অঘরী, তারাও কিন্তু এই কেদারনাথের সাধনা করেন। তবে এদের জন্য কিন্তু কেদারনাথে সারা বছরের পথ খোলা থাকে, কারণ এরা যে ভাবেই হোক না কেন, এরা এই প্রকৃতির যে বিরূপতা, সেই বিরূপতাকে হারিয়ে এরা সাধনা করতে সমর্থ।
কিন্তু সাধারণ গৃহী মানুষের জন্য কেদারেশ্বরকে ওই মে মাসের পর থেকেই আবার শীতকাল আসা পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের আগে পর্যন্ত তাকে দর্শন করতে হয়।